এবারের জার্নি লন্ডন টু গ্রেস অ্যাথেন্স। লন্ডনের রিটার্ন টিকিট সহ আমার খরচ হয়েছিল প্রায় £43 এবং অ্যাথেন্স এয়ারপোর্ট থেকে অ্যাথেন্স সিটি সেন্টারে যেতে খরচ হয়েছিল €9। আমার হোটেল থেকে 10 থেকে 15 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। জায়গাটা অনেক সুন্দর। 2 ডেজের এই ট্রিপের ফার্স্ট ডেতে আমি দেখাবো আপনাদের অ্যাক্রোপলিস এবং অ্যাক্রোপলিসের আশপাশে যে জায়গাগুলো আকর্ষণীয় আছে সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো এবং প্রায় প্রতিটা জায়গাতেই আপনাকে টাকা পে করে ঢুকতে হবে। সো টাকা পে করে না ঢুকে আপনারা বাইরের থেকে কিভাবে দেখতে পারবেন সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনারা এনজয় করবেন। বেশিরভাগ জায়গাগুলোতেই গ্রিল দেওয়া থাকে, সো গ্রিলের বাইরের থেকে আপনি সুন্দরভাবেই দেখতে পারবেন। আমার পিছনে হচ্ছে ওটা অ্যাক্রোপলিস, যেটা খুবই ফেমাস। আপনি এথেন্সে আসলে সার্চ দিলে সবার আগে যে নামটি দেখতে পারবেন সেটা হচ্ছে অ্যাক্রোপলিস। এই এরিয়াটা হচ্ছে সাউথ অফ দ্য অ্যানসেন্ট আগোরা। সো এখান থেকে আপনি আসলে পাহাড় এবং মার্বেল পাথরের যে পাহাড় সেটাও দেখতে পারবেন। জায়গাটা অনেক উঁচু। অ্যাক্রোপলিসকে খুব কাছ থেকে দেখতে চাইলে আসলে আপনাকে একটু পাহাড় বেয়ে বেয়ে উপরে আসতে হবে, বাট রাস্তা তো অসাধারণ। এবং আপনি টিকিট কেটে না দেখতে চাইলেও সেই ব্যবস্থা হচ্ছে পাওয়া যাবে না, বাট আপনাকে সেটাকে খুব কাছ থেকে দেখতে হলে হিলে উঠতে হবে। সো আমি এখন সেই হিলে উঠবো এবং সেই হিলে উঠে হচ্ছে আপনাদেরকে দেখাবো। এই জায়গাটা খুবই ফেমাস আসলে। আপনি যদি এথেন্সে আসেন, এথেন্সের ম্যাক্রোপলিসের এই জায়গাটা খুবই ফেমাস একটা জায়গা। এটা হচ্ছে অ্যাক্রোপলিস এরিয়া এবং অ্যাক্রোপলিসের যে মেইন যে বিল্ডিং, এটাই হচ্ছে অ্যাক্রোপলিসের সেই মেইন বিল্ডিং। এই মেইন বিল্ডিংয়ে ঢুকতে হলে আপনাকে টিকিট কেটে পে করে ঢুকতে হবে। সো আমরা এই অ্যাক্রোপলিসের খুব কাছাকাছি এই মার্বেল পাথরের উপরে উঠে অ্যাক্রোপলিসের বিল্ডিংগুলো এবং চারিপাশগুলো ভালোভাবে এনজয় করতে পারি। তো আমি এখন চলে যাচ্ছি আমি এই মার্বেল পাথরের উপরে এবং আপনি দেখেন চারিপাশটা আসলে এখান থেকে এটা খুবই রিস্কি জায়গা। আপনারা যখন এই মার্বেল পাথরের উপরে আসবেন তখন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ খুবই স্লিপার এবং খুবই গভীর। উপর থেকে পড়লে আসলে খুব সিরিয়াস আসলে ইনজুরি হতে পারে। আপনি যে এই জায়গাতে আসেন তাহলে এই জায়গাতে বসে পুরো আপনি অ্যাথেন্স সিটিটা দেখতে পারবেন, অ্যাক্রোপলিসটা দেখতে পারবেন। অ্যাক্রোপলিসের যেটার জন্য বিখ্যাত সেটা আপনাকে বেয়ে বেয়ে উপরে উঠে দেখতে হবে না, একেবারেই জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই এই মার্বেল পাথরের একটা পাহাড় আছে, খুবই স্লিপারি। গ্রিপালা জুতা নিয়ে আসতে হবে আপনাকে এখানে, তাহলে আপনি এটা উপভোগ করতে পারবেন। যেহেতু মার্বেল পাথরের এগুলো কিনতে হয়নি এদের, এটা গড গিফটেড অটোমেটিক্যালি। আসলে এই পাহাড়টা আসলে পুরোটাই মার্বেল পাথর। আমি যেদিনকে অ্যাথেন্সে পৌঁছাই গ্রিসের, সেদিনকে তাপমাত্রা ছিল অনেক বেশি, 41 ডিগ্রি। বাট আসলে ঘুরতে আসছি, ঘরে থাকলে তো আর হবে না। আসলে আমি ঘোরার মাঝে মাঝে খুঁজতেছিলাম কোথাও যদি একটু গাছের শেড পাওয়া যায়। সো অবশেষে আমি পেয়েছি। গাছে ওঠা অভ্যাস হয়তো বা আমার নাই, তবে বান্দরামি করার অভ্যাসটা ঠিকই ছিল। সো একমাত্র আমি ছিলাম যে বান্দা গাছের উপরে এইভাবে করে উঠতাম বাচ্চাদের মতো। আসলে এখানে অনেক বাচ্চারা এইভাবে করে উঠছে, তাদের মধ্যে অন্যতম আমি একজন ধামড়া বাচ্চা আর কি। পুরা এথেন্স জুড়ে আসলে দেখার অনেক কিছুই আছে আসলে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সিটি যেরকম আছে, সিটির সাথেই জাস্ট 5 থেকে 7 মিনিট হাঁটলে, 10 মিনিট হাঁটলে খুব সবুজে ঘেরা জায়গাও আছে। অ্যাক্রোপলিস এরিয়ার সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে আপনি এক জায়গাতে সব কিছু ওয়াকিং ডিস্টেন্সে 5 to 10 মিনিটসের অনেক কিছুই দেখতে পারবেন। সো আমি এখন চলে যাচ্ছি ফিনাক্স, সক্রেটিক্সের প্রিজন সহ মনুমেন্টে যাব আসলে। সো চলেন যাই।
প্রিজন অফ সক্রেটিক্স, আসলে আমি জানতাম না আসলে এখানে সক্রেটিক্সের যে মানে সেই কত হাজার বছর আগে সেই সক্রেটিক্সের যে প্রিজন, আগেকালের প্রিজনটা এত ছোট ছিল এবং মানে ঘর ছোট ছোট একেবারে জাস্ট মানে খুবই কনজাস্টেড প্রিজন ছিল আসলে, যেটা দেখলাম আমার খুবই ভালো লেগেছে। এবং গ্রিস খুবই হট ওয়েদার, আর এখানে আসলে প্রতিটা জিনিসের প্রাইস খুবই এক্সপেন্সিভ। সামান্য এক বোতল, হাফ লিটার পানির বোতলের দাম 350 নিয়ে নিয়েছে। সো চেষ্টা করবেন আপনারা আসলে বাসার থেকে 1 লিটার 2 লিটার 3 লিটার যদি ক্যারি করতে পারেন পানি, তাহলে বেস্ট। এবং আমার ভালো লেগেছে এই পার্কের মধ্যেই খুব ভিতরে আসলেই আপনি পানির একটা ব্যবস্থা আছে। সো যারা মনে করতেছেন যে আসলে ভাইয়া এইখানে কোথায় যাব, সো আপনারা যখন অ্যাক্রোপলিসে আসবেন, অ্যাক্রোপলিসের সাথেই আপনারা যে পার্কটা আছে, ন্যাশনাল পার্ক, ফিলিপিন পার্ক মেবি, নামটা আমি ভালো করে দেখি নাই, একটু হেঁটে আসলে ভিতরে আপনি সক্রেটিক্সের প্রিজন দেখতে পারবেন। প্রিজন থেকে জাস্ট 1 মিনিট হাঁটলেই এই যে ঘর, একটা কুড়ে ঘর আছে, কুড়ে ঘরের সামনেই পানির ব্যবস্থা আছে। আমি এখন যে জায়গাটাতে উঠতেছি এটা হচ্ছে ফিলিপিপো হিল। সো এই হিলে উঠলে আপনি মনুমেন্ট সহ আপনি অ্যাক্রোপলিস, তারপরে মাউন্টেন এবং সি বিচ সবগুলো আপনি একসাথে দেখতে পারবেন এক জায়গাতে দাঁড়িয়ে। সো চলেন দেখি। এখানে দাঁড়িয়ে আছেন মনুমেন্ট, অ্যাক্রোপলিস, মাউন্টেন, সি বিচ। এথেন্সের ডে 1 এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে ডে 2-তে। বাই বাই।